কুরবানি কবুল করার মালিক একমাত্র আল্লাহ। আজ্ঞা মুত্তা গন্ধ বড় লাইছে, থাকুন যায় না ঠিকুন যায় না। আমি কুরবানি লিয়া টেনশন আছি, আর ও বউ লিয়া টেনশন আছে, ওর বউ গেছে গা। কি মিয়া, ছাগলটা কত বেচবা? না ভাই, এটা বেচুম না, এটা কুরবানি দিমু। তুমি তো এটা হারা বছর লয়া ঘুরলা, এটা আমার কাছে বেচা লাও। না ভাই, এটা আমার শখের জিনিস, আমি প্রায় 1.5 বছর ধরে এই ছাগলটা পালতাছি, শখ করছি কুরবানি দিমু, এটা বেচবো না ভাই। কত রকমের যে পাগল দেখলাম ঢাকা শহরে, বেডা হ্যাঁ। কত দেখলাম, কষ্ট করে ছাগল পালে আমি, গায়ে লাগে ওনার। কিরে রানা, কুরবানির কি করলি? গরু মরে লইছিস নাকি? কুরবানির খবর তো বেটা আমার কাছে নাই। আমার বোর্ডা গেল গারে বেটা, কষ্টে বাঁচি না। তবে আব্বাই হুনতাছি কুরবানি দিব লাখখানেকের ভিতরে। ধরো বেটা, তুই বউ চিন্তা বাদস না, মানুষ এদিক দিয়ে কুরবানি নিয়ে টেনশনে আছে, তুই আছিস বউ লইয়া বেটা। কিরে জিহাদ রানা, তোরা কি করে জানে? আমি কুরবানি লিয়া টেনশন আছি, আর ও বউ লিয়া টেনশনে আছে, ওর বউ গেছে গা। কিরে ফারুক কি পাগল হয়ে গেল গা? একটা ছাগল লিয়া সারাদিন ঘুরে, আজ্ঞা মুত্তা গন্ধ বড় লাইছে, থাকুন যায় না ঠিকুন যায় না। ভাই, হ্যার ঘটনা তো আপনারা জানেন না। আজকে থেকে 15 বছর আগে হ্যার বউ গেছিল গা ভাই। এরপর থেকে এই ছাগল লয়ে হ্যাঁ রাস্তা রাস্তায় ঘুরে। আগেও ছাগল লয়ে ঘুরতো, প্রতি বছরই ঘুরে। হাই রে, তাহলে এই কাহিনী না, ঝোলটা তাহলে এনেই পাকছে। ধরো বেটা, তোরা কি শুরু করেছিস কুরবানি নিয়ে? এই আচ্ছা চল তো যাই, দেই ফারুক ভাই কি করতেছে, দরকার লাগলে হ্যাঁ ছাগল আমি কিনে এলাম, চল। আচ্ছা যা যা, পাগলে পাল্লা পড়িস না, আরো কত পাগল দেখবো। রানা ওই যে আয়ে, ডাক দে ডাক দে ডাক দে। ওই ফারুক ভাই।